ভারত হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়, তবে পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার কখনো ক্ষমতায় ফেরত আসে না, আওয়ামী লীগও আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার নাটোরের সিংড়ায় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার বিকালে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই 15 বছর যারা লুটপাট করে খেয়েছে, এ সময় তিনি আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন। বলেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। তারা দেশে এত অন্যায় জুলুম অত্যাচার করেছে যা ক্ষমার অযোগ্য। ওদের ডিএনএ গেলে এই ফ্যাসিজম বের হবে। আওয়ামী লীগের জন্মই সন্ত্রাসের মধ্যে দিয়ে জন্ম। এদের কথার মধ্যে দিয়ে এসে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, উস্কানি দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার পথ তৈরি করতে চায় ভারত, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, দাঙ্গা বাংলাদেশে উস্কানি দিচ্ছে। আজকে ওই স্বৈর শাসক, ওই কালো শক্তি, যাদেরকে বাংলাদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র, বাংলাদেশের জনগণ, সকল রাজনৈতিক দল উৎখাত করে বাংলাদেশকে তাড়িয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে তারা স্বৈর শাসককে আবারও আনার চেষ্টা করছে। সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। ফাদিল নীরব, ৭১। তাই আমি বলতে চাই